হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি সকলে তোমরা সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তো বিগত বেশ কয়েকদিন পর আরও একটি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আমরা আছি মোটামুটি। তো আমাদের সকলের খুব ভীষণ শরীর খারাপ ছিল আর সবাই ভীষণ জ্বর হয়ে পড়েছিলাম বিছানায়। বেশ কয়েকদিন আমরা অনেক অসুস্থ ছিলাম। তো এখন অসুস্থতা কাটিয়ে একটু একটু সুস্থ হওয়ার পথে। তো যাই হোক, আজকে কত তারিখ জানো? আজকে হলো 15 তারিখ। ঠিক আছে, 15 তারিখ, আজকে রবিবার। আর এখন বাজে ঘড়িতে সকাল 9টা। তো 9টা থেকে আজকে ডেইলি ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম। তো সকাল সকাল আমরা উঠেছি ওই 6:30টার দিক করে, যেহেতু আজকে রবিবার, সকালে স্কুল ছুটি। আর স্কুল ছুটি, পড়া ছুটি, কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো 15ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর, মানে 13, 14, 15 ওই 3 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে একদম থামছে না বৃষ্টিটা, একদম কন্টিনিউয়াসলি হয়ে গেছে বৃষ্টি, একটুও থামেনি। তো সেই জন্য ভীষণ চতুর্দিকে স্যাঁতস্যাঁতে পরিবেশ একটা, আর ভীষণ বর্ষা, মানে বর্ষণমুখী দিন আমরা উপভোগ করছি। ভীষণ ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে কি হবে, আমাদের কাজে কর্মে আমরা খুব অসুবিধে হচ্ছে, আমাদের কাজকর্ম করতে পারছি না আর কি। তো কারণটা তোমাদেরকে সব বলছি। আর সকাল সকাল করে নিলাম গরম গরম কফি। তো এখন বাড়ির সবাই মিলে একটু করে কফি খেয়ে নেবো। একবার করে চা খাওয়া হয়ে গেছে, আর এখন ওই জন্য করে নিলাম একটু কফি। তো ঘন ঘন দুধ দিয়ে কফিটা করলাম। তো কফিটা খাওয়ার পর একদম ডিরেক্টলি চলে গিয়েছিলাম স্নান করতে। দেরি করিনি, বুঝলে তো, দেরি করিনি বলতে কি বলতো, সকাল থেকে উঠেছি যে 6:30টায়, কাজ কিন্তু কিছুই করিনি। যা করেছি ওই দাঁড়িয়ে বসে দোকানে একটুখানিটা বসেছিলাম, তারপরে দাঁড়িয়ে বসে গল্প করে সময় কেটেছে। কারণ আমাদের গতকাল, এই আগামীকালকে রান্না পুজোর বাজার তোমাদের দাদা করতে গিয়েছিল, সেই সব বাজার করা, মাছ টাছ কেনা, এইসব নিয়ে অনেকটা সময় কেটে গেছে। এইসব কথা বলতে, গল্প করতে করতে তারপরে আমি স্নান টান করে এই যে পুজো করবো বলে একদম ওপরে উঠে এসে দেখি না, রাস্তাটা দেখছিলাম, বুঝলে তো। আর এই বৃষ্টি হচ্ছে, রাস্তা দিয়ে না গাড়িগুলো, যখন বৃষ্টিটা খুব হয় আর গাড়িগুলো একটু যাতায়াত কমে যায়, আবার যখন বৃষ্টিটা কমে যায় তখন হু হু করে গাড়িগুলো যায়। তো এখন দেখছি যেন অন্ধকার যত বেশি করে আসছে, গাড়ির সংখ্যাটা একটু কম কম লাগছে। আর এই ওয়েদারটা ভীষণভাবে আমরা উপভোগ করছি, কিন্তু আমাদের খুব কাজকর্মে অসুবিধে হচ্ছে। কিন্তু এমনি এনজয় করছি, ঠিক আছে, কিন্তু কাজকর্মে ভীষণ অসুবিধে হচ্ছে। ঠিক আছে, তো এই যা। তো চলো এখন পুজোটা তাড়াতাড়ি করে নিই, কারণ প্রায় 10টা বেজে গেছে। সকলকে খেতে দেবো, ঠাকুরকে আগে খেতে দিই, তারপরে বাড়ির সবাই জলখাবার খাবে। তো জানলাটা খুলে দিলাম। আর এই জামা কাপড়গুলো প্রায় আজ 3 দিন ধরে শুকনো হচ্ছে। শুকনো তো, রোদ তো বেরোচ্ছে না, তাই জন্য শুকনো হচ্ছে না আর কি। জামা কাপড়গুলো হাওয়াতে যতটুকু টানবে, সবার বাড়িতেই মনে হয় এরকম হচ্ছে। জামা কাপড় তো আমরা 3-4 দিন ধরে একদম ভিজে, যেখানে পাচ্ছি ফাঁকা পাচ্ছি সেখানে একটু একটু করে মেরে দিচ্ছি, যতটা পাচ্ছে শুকনো হচ্ছে, ততবারে ব্যাস ভিজেই রয়ে যাচ্ছে। আর ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করে মুছবো, ঠাকুরের বাসন ধোবো, তাই জলে ভিজে ভিজেই করতে হবে, কিছু করার নেই, কারণ স্নান করে তো নাহলে তো হবেও না। তো চলো বন্ধুরা, ঠাকুরের পুজোটা করে নিই। আর এখন আমাদের ঠাকুরের কাছে দেখতে পাচ্ছি বেশ পিঁমড়ের উৎপাত হচ্ছে, মানে বেশ কালো কালো পিঁমড়ে অনেক দিন ধরেই আসছে দেখতে পাচ্ছি। তো এই ঠাকুরকে ভোগ লাগাই বলে মিষ্টি দিয়ে নাকি কি জানি না কি কারণে আসছে। তো যাই হোক, এর আগে না অনেক পিঁপড়ে এসেছিলো। তো পিঁপড়ে আসলে নাকি বৃষ্টি হয়, সব আগেকার দিনে সবাই বলতো, বৃষ্টিও হয়েছে, জানি না কি কারণে পিঁপড়েগুলো এসেছে। তো যাই হোক, এখন পিঁপড়ে অনেক আছে এখানে। তো ঠাকুরকে ভোগ লাগানোর সঙ্গে সঙ্গে পিঁপড়েগুলো দেখি না চলেও আসে। তারপরে এই যে ধনে চন্দন দিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছি, ঠাকুরকে ধূপ দেখিয়ে আরতি করে নিচ্ছি। আর ঠাকুরের বাসন টাসনগুলো না আমার অনেক দিন ঘষা মাজা হয়নি, প্রায় দিন 15-র বেশি হয়ে গেল। কারণ আমরা ভীষণ সবাই মানে অসুস্থ হয়ে জ্বর হয়েছিল, এমনই আমরা কেউ 15 দিন মানে বিছানা থেকে উঠতে পারিনি। এতটা কষ্টের মধ্যে আমাদের দিন কেটেছে, না খাওয়া, না ঘুম, না কাজকর্ম, সেই যে কী দিন কেটেছে তোমাদেরকে কী বলবো। তাই ঠাকুরের বাসনও ভালোভাবে ঘষা মাজা হয়নি। তো এই যে আগামীকাল রান্না পুজো আছে, ভাবছি ওই দিনকে ঠাকুরের বাসনগুলো ঘষে মেজে সুন্দর করে পরিষ্কার করে তারপর ঠাকুরকে আবার ভোগ লাগাবো। কারণ আমার এক সপ্তাহে অন্তত দুবার বাসন মাজা হয়ে যায়, মানে পিতাম্বরী দিয়ে হোক বা বাসন মাজার পাউডার দিয়ে হোক, যাই হোক দিয়ে আমি মেজে ঘষে চকচকে করে রাখি। একটা অপরিষ্কার ময়লা বাসন থাকলে আমার নিজেরই কেমন লাগে।
যাই হোক, এখন ঠাকুরের পুজো কমপ্লিট করে চলে এলাম নিচে রান্না করছি। আর আমি না আমার না মানে কি বলতো, চ্যানেলে বেশ কিছুদিন ভিডিও আমি কিন্তু দিতে পারিনি। তার কারণ আমি একটুখানিটা নিজের পার্সোনালি একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো অনেক দিনই হয়ে গেল, মনে হয় প্রায় নেই করে মাস 3 মতন হবে মনে হচ্ছে। তো যাই হোক, দেবই না ভেবেছিলাম, কিন্তু একটা মনের মধ্যে কীরকম টান লাগে যেন, যে অনেক দিন ধরে তো ভিডিও করছি, একটা ভিডিও না রেডি করতে পারলে আমার যেন কী করিনি, কি একটা অস্বস্তি লাগে, যে কীরকম একটা সময় কি একটা লাগে মোটামুটি। তো সেই জন্য ভাবছি যে মাঝে সাথে একটা করে যদি ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো যাই হোক, এখন মুড়ি খাওয়ার জন্য ব্যবস্থা করছি, একটু ডিমের ভুজিয়া করে নিচ্ছি। তো তোমাদের দাদা বাজারে গিয়েছিল, আমাদের রান্না পুজোর বাজার সমস্ত সব করে নিয়ে এসেছে, কিন্তু চপটা আনেননি। অন্যদিন চপ আনলে মুড়ি খাই আমরা প্রত্যেকে, কিন্তু আমাদের এখানে আমাদের বাগনানে মানে এত চপের দোকান, রেগুলার চপ ভাজা হয়, চপ, বেগুনি, তেল মানে সিঙ্গারা, পেঁয়াজি, এইসব তেলে ভাজা মানুষ প্রচণ্ড পরিমাণে কেনে, এখানকার মানুষ প্রচণ্ড পরিমাণে কেনে। ওই যে সব জায়গায় নাম আছে না, মেছেদার চপ, পাঁশকুড়ার চপ, তো আমাদের এখানেও চপটা প্রচুর পপুলার। তো সবাই জলখাবারে প্রায় মুড়ি খায় এখানকার মানুষরা, তাই তেলে ভাজাটা প্রচুর পরিমাণে এখানে বিক্রি হয়। কিন্তু আজকে দেখো বৃষ্টির দিন আমার বাড়িতে তেলে ভাজা নেই, কারণ তোমাদের দাদা আনতে পারেনি, 2 হাতে 2টো ব্যাগ ছিল, চপের দোকানে ঢুকতে পারেনি, সেই জন্য আনতে পারেনি। আমাকে বললো ডিমের ভুজিয়া করে শসা দিয়ে চানাচুর দিয়ে বেশ সুন্দর করে একটা কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মুড়িটা মাখতে। তো সেই জন্য আমি দেখো একটু শসা কেটে নিচ্ছি, আর শসা কেটে ওই ডিমের ভুজিয়াটা করে নিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল মতন লাগে, টেস্টি লাগে খেতে। তো সেই জন্য কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে। তো এবার মুড়িটা আমি মাখা করব। তো মুড়িটাতে চলো কী কী দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও মুড়িতে কী কী দিয়েছি। তো দেখো মুড়িটা এখানে দিয়ে দিয়েছি, যে চানাচুর খানিকটা নিয়ে আসলাম দোকান থেকে, তারপরে এই যে শসা কেটে নিলাম, তারপরে ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে ডিমের ভুজিয়াটা করেছি। সব কিছু রেডি করে মুড়িটা এখন আমি সুন্দর করে মাখা করব, ঠিক আছে? মাখা করে সবাইকে জায়গায় তুলে দেবো, আর আমরাও খাবো, সবাইকে দেবো। আমি খাবো, আমার 2 মেয়ে খাবে, আমার বাবা খাবে, তোমাদের দাদা খাবে, সবাই মিলে এই মুড়িটা কিন্তু মাখবো। মুড়িটা অনেকটাই আছে। তো দেখো 4টে জায়গায় মুড়িটা ভাগ করে নিয়েছি, আমার 2 মেয়ে খাবে, বাবা খাবে, আর আমরা দুজনেই বড় জায়গাটাতে খেয়ে নেবো, ঠিক আছে? তো চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করি। এখন প্রায় ঘড়িতে 11টা বাজতে যায়, অনেকটা বেলা হলো, কিন্তু বোঝাই যায়নি, যেন মনে হচ্ছে এই সকাল হলো, এমন আকাশটা কালো করে আছে, ঠিক আছে? তো অনেকদিন পর আর কি ডিমের ভুজিয়া দিয়ে মুড়ি খাবো, অনেক দিন খাইনি, চপ দিয়েই খাওয়া হয় বেশিরভাগ। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে আসার পর তারপরে এখানে ঘরের যে সমস্ত কাজগুলো ছিল সেই সমস্ত কাজ কিছু সারা হলো। দেখো 2টো ঘরের বিছানা তোলা হলো, কারণ সকালবেলা তো তোলা হয়নি, এমনিতে অন্ধকার করেছিল ঘর, তারপরে করতেও ভালো লাগছিল না, কারণ ঘরের ভেতরেও জল ঢুকছিল। দেখো এই জানলাটা দিয়ে আমাদের জল ঢোকে, প্রচণ্ড পরিমাণে জল ঢোকে, মানে এত পরিমাণে জল ঢোকে, এই টেবিলের ওপর দিয়ে জল ছিটকে পড়ে এসে গোটা ঘরের মেঝেতে জমা হয়। তো কি করব বলো, কিছু করার নেই। আর এখানে দেখো একটু নারকেল তেল ভিজানো রয়েছে রাত থেকে, আর এর মধ্যে কী কী দিয়েছিল কে জানে, মনে হচ্ছে কালো জিরে দেখতে পাচ্ছি, তারপর লবঙ্গ, মেথি, এইসব দিয়ে মেয়ে তেল ভিজিয়ে রেখেছিল, ও আজকে ওটা মাথায় মেখেছে, কালকেও মাখবে, মেখে শ্যাম্পু করবে, তো সেই জন্য একটু রয়েছে তেলটা, কালকে মেখে নেবে। আর এই যে টেবিলের ওপরই জলটা বেশিরভাগ পরিমাণে ছিটকায়, এই যে মুছতেও হয়। আর এখানে রাতে কালকে একটু চিলি চিকেন বানিয়েছিলাম, আর মেয়ের জন্য রয়েছে, বৃষ্টি পড়ছে তো আমাদের এটা সেটা করে খাবার দাবার হয়েও যাচ্ছে আর কি। খিচুড়ি হয়েছিল কালকে দুপুরবেলা, রাতে চিলি চিকেন রুটি হয়েছিল, তো চিলি চিকেনটা রেখে দিয়েছি 2 মেয়ের জন্য। আর এখানে মেয়ে দুধ খেয়েছিল, কাপটাও রয়েছে, সরাবো। এই বিছানাটাও সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। মেয়ে 2টো মেয়েই এখন বসে রয়েছে এখন বিছানার মধ্যে, কারণ ওরা এখন প্রচণ্ড পরিমাণে ঘরের মধ্যে অত্যাচার করছে, যেহেতু স্কুল বন্ধ, এই সবে মাত্র পরীক্ষা শেষ হয়েছে গতকালকে, তো সেই জন্য এখন 2 দিন 3 দিন ওরা বেশ আরামে এখন ঘর দোর নোংরা করবে, এটা সেটা করবে, খেলাধুলা করবে ঘরের মধ্যে।
তো ভীষণ পরিমাণে এই ঘরটার মধ্যেই ওরা থাকে, তো এই ঘরের মধ্যেই খেলাধুলা করে আর কি, কাগজ কাটবে, পুতুল সাজাবে, এরকম করবে। তো যাই হোক, যা পারে ইচ্ছা করুক, আমার আর এগুলো দেখে কাজ নেই, কারণ আমাকে অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বসাতে হবে, সবাইকে দুপুরবেলার খাবার খেতে হবে, বৃষ্টি পড়ছে, জম্পেস করে রান্না করতে হবে। তো কি কি রান্না করা যায় চলো দেখি। এই যে দেখো, ঘর বারান্দাও মুছে নিয়েছি সুন্দর করে, পরিষ্কার করে। আর আকাশে এখন বেশ সুন্দর আবারও একটা বৃষ্টি, মানে এক ঝাঁক বৃষ্টি আবারও এলো, দেখতে পাচ্ছ ওই যে বৃষ্টি পড়ছে, কি সুন্দর কি সুন্দর করে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো একটা ওয়েদার। আর এখানে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করছি, এক পাশে সবজি কাটছি, রান্না করছি, মানে তাড়াহুড়ো করে করছি আর কি, যেহেতু প্রায় 12:30 ওভার হয়ে গেছে ঘড়িতে। মাছ ভাজি, দেখতে পাচ্ছ 1 পিস মাছ, আর এখানে মাছের একটুখানিটা তেল আগেই ভেজে নিয়েছি, কারণ 1 পিস মাছ ভাজবো, পরে যদি তেলটা ভাজি আবার তেলটা রয়ে যাবে কড়াতে, সেই জন্য আগে তেলটা ভেজে নিয়ে মাছটা ভাজি। আর এই যে ফুলকপিটা আলুটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে মাছটার ঝোল করব। আর এই যে 1 পিস মাছ এই তেলটাতে ভাজছি, এই তেলটাতে মাছ ভাজা হয়ে গেলে আবার আলাদা সর্ষের তেল দিয়ে মাছের ঝোলটা তুলবো, কারণ মাছ ভাজার তেলে মাছের ঝোল করলে কীরকম একটা বিচ্ছিরি আঁশটে গন্ধ ছাড়ে, সেই জন্য মাছ ভাজার তেলে মাছের ঝোল করি না খুব একটা। আর এখানে দেখো ভাত বসিয়েছি আমাদের দুপুরের জন্য, আর মেয়েদের জন্য একটু ফ্রাইড রাইস করব, সেই জন্য একটুখানিটা রাইসের চাল বসিয়েছি। তো সেই জন্য দেখো দুপাশে দুটো উনুনে ভাত হচ্ছে, আর এখানে ওই সবজিগুলো কাটা রয়েছে ফ্রাইড রাইস হবে বলে, আর মাংসর জন্য আলুও কাটা রয়েছে, যেহেতু রবিবার আজকে একটু চিকেন তো হবেই, চিকেনের ঝোল দিয়ে দুপুরবেলা ভাত খেতে হবে, তো সেই জন্য চিকেন হবে। আর চিকেনের জন্য এখানে পেঁয়াজ, টমেটো এগুলো সব ভাজা ভাজা করে নিচ্ছি মশলাগুলো, কারণ রান্নায় যে বসাবো, মানে রান্না করতে করতেই তোমাদের সঙ্গে কথাটা বলছি আর কি। তো এর পাশে দেখো বাটিতে করে ঝোলটা বসিয়ে দিলাম, একটুখানিটা ব্যাস ফুটতে বাকি আছে, তারপরে আমি নামিয়ে নেবো। তো সব কিছু মশলা দিয়ে ঝোলটা কষিয়ে আমি বাটির মধ্যে বসিয়েছি। আর এইখানে রাইসের চালটা সেদ্ধ করে একদম এই চুবড়ির মধ্যে ছেঁকে নিয়েছি, কারণ একটু ঝরঝরে থাকবে বলে। তো রাইসের চাল তো তাড়াতাড়ি করে বসে যায়। আর এখানে ভাতটাও হয়ে গেছে, ভীষণ পরিমাণে গরম, খুলে ফেলেছি ঢাকাটা আর কি, ভাতও হয়ে গেছে। আর এখানে যে মশলা কষাচ্ছি, আদা রসুন বাটাটা এখনও দিইনি, দিয়ে এই যে চিকেনটা তুলে দিয়েছি। দেখো চিকেনটা এখন আমি এই খোলা, মানে ঢাকা চাপা দেবো না আর কি, মানে খুলে খুলেই রান্না করব। আজকে খুলে খুলে রান্না করব, দেখি রান্নার কীরকম টেস্ট হয়। আর অন্যদিন ঢাকা দিয়ে করি, তার কীরকম টেস্ট হয় পরীক্ষা করব। আজকে এই যে খুলে খুলে রান্না করছি, তার কীরকম টেস্ট হয় সেটা আজকে একবার পরীক্ষা করব। তো দেখো চিকেনটা এখন কষানো হচ্ছে, কষানো হতে থাক, এখন আধা ঘন্টা ধরে তো কষাতে হবে, তারপরে একটুখানিটা অল্প করে ওতে ঝোল দিয়ে দেবো, কারণ বেশি কষাও করবো না আর খুব একটা ঝোলও করবো না, যেহেতু ভাতে মাখিয়ে খাবে অল্প একটু পরিমাণ মতো ঝোল রাখবো। আর এখানে রাইসের জন্য গাজর আর বিনসটা ভাজছি, এটা সম্পূর্ণ কিন্তু ঘিয়ে ভাজছি, এটা কিন্তু একদমই তেল দিইনি, কারণ রাইস করলে আমি একদম তেল ইউজ করি না। যাই হোক, এটা একটু ভাজা হতে থাক, একদম গ্যাসটা সিম করে ভাজছি, গ্যাসে জোর দিইনি, একদম সিম করে ভাজছি, তো সেই জন্য একটু ভাজা হতে থাক। আর রান্না প্রায় হয়েই এসছে, ঘড়িতে এখন প্রায় 1:30 বাজতে যায়। ভাবছিলাম যে অনেকটা হয়তো দেরি হবে রান্নার, কিন্তু না, আমরা কিন্তু 2টোর মধ্যে খাওয়া দাওয়া করে নেবো, সেরকম পজিশানেই চলছে আর কি। তো যাই হোক, এখানে বিনসটা গাজরটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর মাংসটা এখানে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। দেখো টকবক টকবক করে ফুটছে, আর এটা মিনিট 10 ফুটালে মাংসটা আমার কিন্তু পুরো খাবার জন্য তৈরি হয়ে যাবে। তারপরে এর মধ্যে একটু হালকা করে গরম মশলা ছিটিয়ে দেবো, ছিটিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। রবিবারের দুপুরে মাংস ভাত একদম জমে ক্ষীর হয়ে গেছে। তো যাই হোক, মাংসর সঙ্গে একটু ফ্রাইড রাইসও হয়েছিল, চিলি চিকেন ছিল, তার সঙ্গে একটু মাছের ঝোল হয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে, সেটা সম্পূর্ণ আমার বাবার জন্য, আমরা কেউ খাইনি। তো যাই হোক, চলো রান্নাবান্না যে দেখতেই পেলে খুব ভালোই রান্নাবান্না হয়েছে, মানে রবিবারের মেনুও জমে গেছে, আর বৃষ্টির দিনের মেনু হিসাবেও জমে গেছে। তো সবাই আমরা খাওয়া দাওয়া করে একটা বিছানায় উঠে ঘুম দেব, কারণ যতক্ষণ পাচারি করবো ততক্ষণ বৃষ্টির জলে কাদা কাদা হবে, গোটা ঘরময় কাদা হয়ে যাবে। তো যাই হোক, শুতে পারলে আমরা একটুখানিটা রেহাই পাই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেলে ঘর দালান একদম শুকনো করে মুছে তারপরে আমরা একটু শোবো।
তো ঠিক আছে, তো এই যে রান্নাবান্না একদম পুরো কমপ্লিট, গ্যাস নিভিয়ে দিয়েছি, মাংসটা শুধু একটু ঢাকা দিয়ে রাখলেই মিনিট 5 পরে সবাইকে খেতে দেবো। আর এই যে ওয়েদারটা দেখো, ওয়েদারটা একদম আরও প্রচুর পরিমাণে বৃষ্টিটা এলো যখন আমরা খেতে বসেছি। তো দেখো এই যে এরকম ওয়েদার হয়ে গিয়েছিল, মানে এই ওয়েদারটা সকাল বিকাল রাত দুপুর সব সময় ছিল। তো চলো ফ্রেন্ড, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও কোনো নতুন আরেকটি ভালো ভিডিওতে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই সবাইকে।